রজনীকান্ত অভিনীত রোবট সিনেমা দেখেনি এরকম খুব কম মানুষই আছে। চিট্টে যার ছোঁয়াতে মেশিন হয়ে যায় মানুষ, আর মানুষ হয়ে যায় মেশিন। আজ থেকে 14 বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমায় এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা সেই সময়ের মানুষের কাছে ফিকশন হলেও এখনকার সময়ে আসন্ন মহাসংকট। একবার এই ভিডিওটা দেখুন তো। আপনি কি অনুমান করতে পারবেন এই ড্রোন ফুটেজ কোন জায়গার এবং কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যেটাই আপনি অনুমান করতেছেন সেটা ভুল, কেননা এই ভিডিও না তো কোনো জায়গার আর না তো কোনো ড্রোন থেকে নেওয়া হয়েছে। এইটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো ভিডিও। এমনকি স্ক্রিনে যতগুলা ভিডিও দেখতেছেন সবগুলাই ফেক। এই টুপি পড়া লোকটি কিংবা বই পড়া মানুষটি এরাও বাস্তবে নাই, শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন এইটা বোঝা মুশকিল হয়ে গেছে যে কোনটা আসল আর কোনটা কম্পিউটার জেনারেটেড। এখন ভিডিও বানানোর জন্য ক্যামেরার প্রয়োজন হবে না, শুধু কিবোর্ড ব্যবহার করে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কিছু মিনিটের মধ্যেই। এই সব কিছুই সম্ভব হয়ে গেছে আজ সোরা এআই এর জন্য। সোরা এআই এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটাকে তৈরি করেছে ওপেন এআই কোম্পানি। ওই কোম্পানি যে কিনা 2 বছর আগে পৃথিবীকে অবাক করে 2022 সালের নভেম্বরের 30 তারিখ চ্যাটজিপিটি সফটওয়্যারকে মার্কেটে নিয়ে আসে। চ্যাটজিপিটিতে আপনি টেক্সট টু টেক্সট কনভারসেশন করতে পারবেন এআই এর সাথে। টেক্সটের মাধ্যমে এআই কে কিছু লিখলে সাথে সাথে সে টেক্সটের মাধ্যমেই উত্তর দেয়। এরপরে ওপেন এআই ডেল ই নামক সফটওয়্যার লঞ্চ করে যেটার মাধ্যমে টেক্সট টু ইমেজ কনভার্ট করতে পারবেন। আপনি টেক্সটের মাধ্যমে লিখে দিবেন যে আপনি কি ধরনের ফটো জেনারেট করতে চাচ্ছেন, সাথে সাথে এআই আপনাকে সেই ফটোগুলা জেনারেট করে দিবে। আর এখন এই সোরা এআই টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারে। আপনি সিম্পল ইংলিশ ভাষায় লিখে দিবেন যে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন, এআই সাথে সাথে সেটা করে দিবে। যেমন আপনি যদি বলেন আমার একটা ভিডিও লাগবে যে একজন লোক মেঘের উপরে বসে বই পড়তেছেন, এটা লিখে দেওয়ার কিছু মিনিটের ব্যবধানে এআই এর কাছ থেকে আপনি এমন একটা রেজাল্ট পাবেন। যতটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি সবগুলাতেই কোনো না কোনো টেক্সট প্রম্পট লেখা হয়েছে, কোনোটাতে ছোট প্রম্পট কিংবা কোনোটাতে বড় প্রম্পট। কিন্তু সোরা এআই শুধু টেক্সট টু ভিডিও না, এমনকি ফটো থেকে ভিডিও কনভার্ট করতে পারে। আপনি এই টেকনোলজির মানেটা বুঝতে পারতেছেন, পুরো ইন্ডাস্ট্রি উল্টাপাল্টা করে দিবে। এই এআই এর কারণে শুধু যে উপকার হচ্ছে তা না, উপকার থেকে ক্ষতি অনেক বেশি হচ্ছে। অ্যানিমেটরস, ভিডিও গেম ডিজাইনার্স, গ্রাফিক ডিজাইনার্স এদের আর দরকারই বা কেন? স্টক ফটো প্ল্যাটফর্মস, স্টক ভিডিও প্ল্যাটফর্মস পুরো ভ্যানিশ হয়ে যাবে। মুভি তৈরির জন্য মাসের পর মাস কষ্ট করে শুটিং করার কি দরকার? এআই এর মাধ্যমে কিছু মিনিটের মধ্যেই তো মুভির ভিডিও ক্লিপ পেয়ে যাচ্ছেন। এআই কতটা শক্তিশালী আপনারা এখন হয়তো বুঝতে পারতেছেন। শুধু যে সফটওয়্যারের দিক থেকে এআই এতটা পাওয়ারফুল তা কিন্তু না। সেদিন বেশি দূরে নেই যেদিন এআই মানুষের মতো চিন্তা করবে, মানুষের মতো ভাবতে শুরু করবে, মানুষের মতো খেলবে, হাঁটবে, দৌড়াবে, মানুষের মতো ভালোবাসবে, এমনকি যুদ্ধও করবে। সেদিন বেশি দূরে নেই যেদিন মানুষ রোবটের চাপে বিলুপ্তির মুখে পড়বে। তাহলে কি সমস্ত সায়েন্স ফিকশন সিনেমার গল্প সত্যি হবার পথে? এআই কতটা ডেঞ্জারাস তা স্বীকার করেছে যারা তাদের কন্ট্রোল করে তারা নিজেরাই। কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। খোদ ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। এলন মাস্ক বলেছেন, Mark my words, AI is far more dangerous than nukes. এমনকি জাপানে এআই রোবট কর্তৃক 29 জন বিজ্ঞানীকে হত্যার গুঞ্জন উঠেছিল। তাহলে কি সমস্ত সায়েন্স ফিকশনের বাস্তব মুখ আমরা এখনই দেখতে পাচ্ছি? এআই থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এআই বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন থামানো হচ্ছে না এর ডেভেলপমেন্ট? এআই কি সত্যি মানুষের মতো আচরণ করছে, অথবা খুব দ্রুতই করতে শুরু করবে? কেমন হতে যাচ্ছে আগামী বিশ্ব?